ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা এ নিয়ে জানতে লায়লা নওশিনের কাছে যাচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। নওশিন, ডাকসু নির্বাচনের প্রচারের এখনকার অবস্থা কেমন দেখছেন? শেষ দিনের প্রচারণায় কিন্তু শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমি আছি এবং এখানে কিছুক্ষণের মধ্যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আবিদ, হামিম এবং মায়েত পরিষদের তারা এখানে আজকে ডাকসু নির্বাচনের তারা এখানে শপথ গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক বটতলায়। সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিএনপি সমর্থিত ছাত্রদল সমর্থিত আবিদ, হামিম পরিষদ ও হল সংসদ পরিষদের প্রার্থীরা এখানে শপথ গ্রহণ করবেন। এবং এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে যে শিক্ষার্থীরা যে প্রার্থীরা আছেন তারা প্রচারণা চালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তাদের একটি ডাকসু নির্বাচন নিয়ে তাদের একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যে। এবং শিক্ষার্থীরা কিভাবে ভোট দেবে সেটা নিয়ে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এবং আইবিএ যে ভবন সেখানে শিক্ষার্থীদের ভোটদানের একটি ডামি যে কিভাবে ভোট দেবে সেই ব্যাপারটি কিন্তু তাদেরকে দেখানো হবে। এবং আজকে প্রার্থীরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন বিএনপি ছাত্রদল সমর্থিত যে প্রার্থীরা তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে তাদের যে তারা নানা প্রতিশ্রুতি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারই এই ডাকসু নির্বাচনেরই কিন্তু শপথ গ্রহণ তারা আজকে করবেন। এবং আগামীকাল প্রচারণা বন্ধ থাকবে। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 4টা পর্যন্ত যারা যে 8টি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকবে শিক্ষার্থীরা তারা ভোট দিতে পারবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে যেসব শিক্ষার্থীরা ভোট কেন্দ্র নিয়ে একটা আপত্তি তুলেছিল তারা বলেছেন যে আশা করি বিকেল 4টার মধ্যে যেহেতু প্রায় 40,000-এর মতো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই ভোট দিতে পারবে এমনটার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন। কিছুক্ষণ আগে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম তবে বলেছিলেন যে এখন পর্যন্ত তারা বারবারই কিন্তু অভিযোগ করেছিলেন বিভিন্ন প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন নিয়ে। তারা এখনও জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের উপর তারা এখন পর্যন্ত শতভাগ আস্থা রাখতে পারছেন না। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বিজয়ী হওয়ার কিন্তু আশা প্রকাশ করেছেন। মৃত্তিকা, ধন্যবাদ আপনাকে।